আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনা রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে রমজান মাসে সেহরিতে খাওয়ার জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি দই দিয়ে আলু পটলের দম। এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তৈরি করে নিই। আজকের আমার রেসিপি কীভাবে আমি তৈরি করেছি সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো মতো গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটু লবণ। ভালো করে লবণটা তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুটা ভাজলে আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। খুব বেশি ফ্রাই করব না, 1-2 মিনিট তেলের মধ্যে একটু মিডিয়াম ফ্লেমে এটা ভাজা করে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর রং ধরতে শুরু করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার আমি আগে থেকে যে পটলটা কেটে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিলাম। আর পটলের মধ্যে আমি একটু পটলের খোসাটা রেখে দিয়েছি। তেলের মধ্যে আবারও ভালো করে পটলটাকে মিশিয়ে নিয়ে এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে তেলের মধ্যে আবার একটু কষিয়ে নিচ্ছি পটলটাকে। যতক্ষণ এদিকে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা বাটির মধ্যে মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচের কম হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের কম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। জল দিয়ে এই মশলার একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে মশলাটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। এটা নরম হওয়ার জন্য মশলাটা রেখে দেব। এদিকে দেখুন পটলটা একদম ভাজা হয়ে গেছে। পটলের মধ্যে থেকে ভালো মতো কালার ধরে নিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছুটা তেল দিলাম। তেলটা যখন ভালো মতো গরম করে নিয়েছি তাতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং ফোড়নটা দিয়ে রান্নাটা করলে এই খাবারের স্বাদ অনেকটাই পাল্টে যায়। তারপর 1 ইঞ্চি আদাকে আমি গ্রেটারের সাথে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সমস্ত ফোড়নটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর যখন ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেব বাটির মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন জলটা একদম শুকিয়ে যাবে আর মশলা থেকে তেলটা একদম রিলিজ করে দেবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ মিক্সিং জারের মধ্যে আরও একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ টক দই আর 1 চামচ দিয়ে দিলাম চাল মগজ। আর তাতে দিয়ে দিচ্ছি 8 পিস ভাঙা কাজু। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। এই পটলটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। রান্নাটা যত ভালো করে কষানো হবে খাওয়ার স্বাদটা ততটাই ভালো হবে। মিনিট 3 সময় ধরে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি একটু সামান্য জলের ছিটা দিয়ে দিয়েছিলাম। কষিয়ে নিয়ে তারপরে যে মিক্সির মধ্যে যে টক দইয়ের ব্যাটার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম মিশিয়ে ধোয়া একটু জল দিয়ে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখন আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর আগে আমি লবণের ব্যবহারটা করিনি। দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা রান্নাটা করব, যাতে আলু আর পটলটা একদম সুসিদ্ধ হয়ে আসে। 3-4 মিনিট পর কষানোর পর ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা খুলে আবার একবার মিশিয়ে নিয়ে উপর থেকে এবার দিয়ে দিলাম একটু 1/2 চামচ চিনি। চিনিটা না দিলে খেতে খুব একটা ভালো আসবে না, যেহেতু টক দই দিয়ে করেছি। টক দইটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। কষানোর পর তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এবার এটা গরম গরম আপনাদের সামনে পরিবেশন করছি। তো আপনাদের এই সামান্য রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।